যার সময় বলে গেছে তুমি আমাকে মারলা, আমি এখনই আমাকে হুমকি দিয়ে গেছে সে যে আমি সাংবাদিকদেরকে জানাবো, প্রেস কনফারেন্স করবো, সামথিং লাইক দ্যাট। সো তার এটা আসলে প্রি প্ল্যান ছিল। এটা পুরোপুরি কিন্তু ব্যক্তিগত আক্রমণ। আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব এটার বিরুদ্ধে, যে এত বড় একটা মিথ্যা কথা তার ড্রাইভার যেহেতু দেখেছে, তার ড্রাইভার মানে আইনি পদক্ষেপের আগেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমাদের একটা সংগঠন আছে, আপনার যদি একটু ব্যথা লেগে থাকে, আমার এখানে কাটা, আমার পায়ে কেটে গেছে, আমরা 5 দিন ধরে শুটিং করছি, আমাদের অনেক অ্যাক্সিডেন্টলি আমাদের লেগে যেতে পারে। সো ব্যক্তিগত আক্রমণটা আপনি আমাকে করেছেন, যেটা আমার মনে হয় আমি যদি করতাম তাহলে আসলে আপনি আমার সেটেই থাকতেন না। আমার কাছে এটা মনে হয়েছে। আপনি আমাকে একটা কথা বললেন যে আপনি হঠাৎ করে আমাকে একটা যাওয়ার সময় একটা কথা বলে গেছে, তোমাদের কি মনে আছে যে যাওয়ার সময় বলে গেছে তুমি আমাকে মারলা, আমি এখনই আমাকে হুমকি দিয়ে গেছে সে যে আমি সাংবাদিকদেরকে জানাবো, প্রেস কনফারেন্স করবো, সামথিং লাইক দ্যাট। সো তার এটা আসলে প্রি প্ল্যান ছিল। আর তাকে যদি আমি মারতামই, সে প্রথম দিন কেন সেটে কমপ্লেন করেনি? আমি তো তাকে মেরেছি ফর মাই ক্যারেক্টার, ফর মাই স্টোরি। সো আমি যদি তাকে মারতাম, মানে আমি যদি তাকে ব্যক্তিগত আক্রমণই করতাম, সে কিন্তু প্রথম দিন আমার ডিরেক্টরকে বলতে পারতো, আমার ডিরেক্টর আমাকে বলতো, তখন আমরা জিনিসটা সলভ করতাম। সে সংগঠনকেও জানায়নি, কিন্তু সে ডিরেক্ট চলে গেছে লাইভে। সো উইচ ইজ নট মানে এটা পুরোপুরি কিন্তু ব্যক্তিগত আক্রমণ। আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণটা সে করেছে। সে একটা আরেকজন অ্যাক্টরের নাম নিচ্ছে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, একদমই কথা বলতে চাই না। বাট আমি আরেকটা কথা বলতে চাই, আমি আইনি পদক্ষেপ নিব এটার জন্য। যে মিথ্যা কথাটা সে রটাচ্ছে, তার মনে হয়েছে আমরা চুপ আছি। এতগুলা মানুষ এখানে, এতগুলা মানুষকে আমি জোর করে, তারা বাধ্য না কিন্তু আমাকে নিয়ে কথা বলতে, বা এতগুলা মানুষ কিন্তু জোর করে এখানে দাঁড়াবে না আসলে। সো আমি এটা দেখার পর আমার কাছে আসলে খুব খারাপ লাগলো। আমি রিঙ্কু ভাইকে বললাম যে রিঙ্কু ভাই, ইট হ্যাজ টু বি স্টপ নাও। আর আমি এখন আইনি পদক্ষেপ নিব, তার আগে আমি আমার সংগঠনের সাথে বসবো। বাট এটা আমার প্রোটেস্ট করতে হবে, বিকজ আমাদের যে কোনো সেক্টর কি মানুষ অনেকে নেগেটিভ মনে করে, অনেকে পজিটিভ মনে করে, সব জায়গায় পজিটিভ নেগেটিভ আছে। বাট এই মিথ্যা কথাটা রটানো বা বলা ইন ফ্রন্ট অফ পাবলিক, আমার কাছে এটা কোনোভাবে এথিক্যাল মনে হয় নাই। সো আমার কাছে মনে হয়েছে আই নিড টু ক্লিয়ার দিস থিংস, যেটা পুরোপুরি মিথ্যা। ওয়াশরুমে 1 ঘন্টা থাকা, নেশা করা। ফার্স্টে সে একটা কথা বলেছে যেটা আমি বুঝিই নাই। সে বলেছে যে তার গায়ে থেকে একটা গন্ধ আসছে, 1 ঘন্টা ওয়াশরুমে ছিল। আই ওয়াজ কনফিউজ যে কি বলছে। দেন আমি আস্তে আস্তে বুঝলাম যে সে কি মিন করেছে, এবং এটা সে আজকে আসলে ইন্টারভিউতে বললো যে সে এটাই মিন করেছে। সো দিজ আর নট ট্রু আসলে।